এদিকে দুপুরের পর আন্তর্জাতিক চাপের মুখে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার। কপাল খুলে গেল আওয়ামী লীগ দলটির। খুশিতে মিছিলে ঝড় তুলেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। এতে অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজই জারি করা হবে নিষেধাজ্ঞা বাতিলের প্রজ্ঞাপন। এবার পৃথিবী বিখ্যাত 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে যে দেশে বিদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে। যে আন্তর্জাতিক বিভিন্ন পরাশক্তি বা আরো শক্তি। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শুরুতেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখেছেন। দর্শক, বুঝতেই পারছেন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এবারে আপনারা বিস্তারিত আলোচনা দেখবেন। দর্শক, অবশ্যই এই ভিডিওর ব্যাপারে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। দর্শক, বুঝতেই পারছেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আর কথা বাড়াবো না, চলে যাব ভিডিওর মধ্যে। তবে তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটুকু দেখে আসি। এবার পৃথিবী বিখ্যাত 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে। এই চিঠিটি প্রকাশ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে। এতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মোট 12টি সুপারিশ মাল তুলে ধরা হয়েছে চিঠিতে। এই সুপারিশগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা, নিরাপত্তা খাতে সংস্কার, গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বিষয়ে মোট 12টি সুপারিশ দিয়েছে এই চিঠিতে। এই চিঠিতে শুরুতে সরকারের প্রশংসা করা হলেও 2026 সালের নির্বাচনের আগে স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই যে মানবাধিকার সুরক্ষা আরো বিস্তৃত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে। এতে আরো বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনো কাঠামোগতভাবে সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনো জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছেন না। চিঠিতে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের অধীনে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে, তবে পাশাপাশি চলমান নির্বিচারে গ্রেপ্তার ও আটক, বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব মামলার সাথে যথাযথ প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে। সুপারিশের গুরুত্বপূর্ণ পয়েন্ট আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। এখানে চিঠিতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘের ফেব্রুয়ারি 25 সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। এরকম মোট 12টি সুপারিশ। আপনারা খানিক আগে অন্যান্য সুপারিশগুলোর কথাও জানলেন। একটি জিনিস পরিষ্কার যে দেশে বিদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে। বিভিন্ন দেশ যেমন সরকারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে, ঠিক তেমনি মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সোচ্চার হয়ে উঠেছে। কাজেই আগামী নির্বাচন যদি ডক্টর ইউনূস কিংবা ইউনূস পরিষদ এখনো মনে করে বসে থাকে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটি করে ফেলবে, তাহলে কিন্তু সেই নির্বাচনটা আসলে হবে না। নির্বাচনটি করা তো সম্ভব হবেই না, 99% সম্ভব হবে না, কিন্তু 1% সম্ভাবনাকে সামনে রেখে যদি নির্বাচনটি করে ডক্টর ইউনূস, তাহলে সেই নির্বাচনটি কিন্তু টিকবে না। আজকে ডক্টর ইউনূস সরকার আপনারা দেখছেন যে একটা ঝুলন্ত সরকার, যে কোনো মুহূর্তে এক ফু দিলে উড়ে যেতে পারে। ঠিক তেমনি ওই 1% সম্ভাবনা নিয়ে যদি জোর জবরদস্তি মূলক ভাবেও ডক্টর ইউনূস নির্বাচনটি করেই ফেলে, তাহলেও সেই সরকারটি কিন্তু আজকের ডক্টর ইউনূসের সরকার যেমন ঝুলন্ত সরকার, ঠিক তেমন একটি ঝুলন্ত সরকার হবে। নিশ্চয়ই কেউ চাইবে না যে এমন একটি ঝুলন্ত সরকার, কেউ চাইবে না বলছি, কিন্তু কেউ কেউ চায়। এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা চায়, ডক্টর ইউনূস চায়। কারণ এই মুহূর্তে যদি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যদি বাংলাদেশে হয়, তাহলে অন্যান্য কন্টেন্টের মতো এই কন্টেন্টও বলতে চায় যে পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। গণ আন্দোলনে পতিত সরকার পৃথিবীর ইতিহাসে কোথাও সাথে সাথে ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি। বাংলাদেশে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে, বাংলাদেশে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে। আরেকটি নজিরবিহীন ঘটনা দেখবার অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ, যে ইমিডিয়েট পতন হয়েছে, পতন হয়ে ক্ষমতায়। সেই চাপটা কিন্তু বাড়ছে ধারাবাহিকভাবে চারিদিকে। বিশ্বের বিভিন্ন দেশ ইউনূসকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে। এই চাপে চিরে চাপটা হয়ে যাবার জোগাড় ডক্টর ইউনূসের।
অন্যদিকে 6টি বিখ্যাত মানবাধিকার সংস্থা এবার ডক্টর ইউনূসকে চিঠি দিয়ে, খোলা চিঠি দিয়ে জানালো অন্যান্য আরো 12টি সুপারিশের মধ্যে একটি অন্যতম প্রধান সুপারিশ হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই চাপ, এত চাপ কেমনে সইবে? চাপের কাছে অবশ্যই মাথা নত করতে হবে। সেটি আমরা খুব শীঘ্রই সেই বিষয়গুলো দেখতে পারবো বলে মনে হচ্ছে। যে এখন যে বিভিন্ন সোর্সে আমরা খবর পাই, পত্রপত্রিকা বিভিন্ন সোর্সে লেখা হয় যে আন্তর্জাতিক বিভিন্ন পরাশক্তি বা আরো শক্তিশালী বিভিন্ন ফোর্স তারা বারবার চাচ্ছে যে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, এবং এই অংশগ্রহণমূলক হওয়ার অর্থটা হলো যে তারা আওয়ামী লীগ সহ নির্বাচন করার জন্য সরকারকে চাপ দিচ্ছে। ইভেন দো জাতিসংঘ বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, শোনা যায় আমেরিকান এমবেসি চাচ্ছে, এবং ইন্ডিয়া তো চাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই আলোচনাটায় শেষের দিকে আমি বলেছিলাম যে এখন যেটা অনেকটা অফ দ্য রেকর্ড বা সোর্স উল্লেখ করে সাংবাদিকরা বলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মানবজমিনের রেফারেন্স দিয়ে মতিউর রহমান চৌধুরী তিনি বলেছিলেন যে পরাশক্তিরা মধ্যস্থতা করছে, আলাপ আলোচনা শুরু করেছে। সেই আলোচনায় আমি বলেছি যে অল্প কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন যে এটা আনুষ্ঠানিকভাবে সামনে আসবে, আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি শব্দটা, আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করে বলবে যে আগামী নির্বাচন আওয়ামী লীগ সহ হওয়া প্রয়োজন। সেই আওয়ামী লীগ সহ হওয়া প্রয়োজন না প্রয়োজন সেদিকে না গেলেও আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা আছে বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলছে সরকার, কিন্তু বেসিক্যালি এটা আওয়ামী লীগের উপরে টোটালি নিষেধাজ্ঞা। এটা সবাই বুঝে, আপনি বুঝেন, আমি বুঝি। সেই নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি এবার স্পষ্ট ওপেন তারা সরকারের উপর চাপ দিয়েছে, এবং সেই চাপটা নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমি আপনাদেরকে বলি যে শুধু দেশের বাইরে না বা আন্তর্জাতিক কমিউনিটি না, দেশের ভেতরেও পরোক্ষ একটা চাপ আছে। বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু তিনি বেশ কয়েকবার তিনি বলেছেন এর আগে যে জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান না, আমরাও বলি জয় বাংলা স্লোগানটাকে আওয়ামী লীগকরণ করে ফেলেছিল, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগকরণ করে ফেলেছিল, যেটা আওয়ামী লীগ বুঝতে পারেনি তার জন্য হিতে বিপরীত হবে। সেই বরকতুল্লাহ বুলু এখন কি বলছেন? তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন, আমাদেরকে হত্যা করেছেন, তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত। সুতরাং বিএনপি এর মধ্যে বেশ কয়েকবার আনুষ্ঠানিকভাবে বলেছে যে তারা কোনো রাজনৈতিক দল এভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞার পক্ষে না। তার মানে বিএনপি ক্লিয়ারলি বলে যে তারা এই আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে দূরে রাখা তারা চায় না। কোনো একটা সিচুয়েশনের ভিত্তিতে তারা হয়তো বাধ্য হয়েছিল। আমাদের সামনে এখন যে খবরটি, এই খবরটি আমি বলি যে বাংলাদেশে আগামী দিনের রাজনীতি অনেকটা ঘুরিয়ে দেওয়ার মতন। আগামী নির্বাচন আওয়ামী লীগ বিহীন করা ইউনূস সরকারের জন্য অন্তত কি পরিমাণ চ্যালেঞ্জ হবে যদি সে নির্বাচনটা নিজে করতে চায়। আর যদি ইচ্ছা থাকে যে নির্বাচনটা সে করবে না, দায়ভার কাঁধে নিবে না, এই 1 বছরে যে পাপের বোঝা সে কামিয়েছে, তাহলে ভিন্ন কথা। আর সার্বিক পরিস্থিতি খুব ভালো নাই আমি ধরে নিচ্ছি। এই কারণে ধরে নিচ্ছি গেল কয়েকদিন যাবত বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে এবং কি আগামী দিনগুলোতে যে ঘটনা ঘটার আশঙ্কা আমরা করছি, সারা বাংলাদেশের পুলিশকে 587টি কেপিআইকে রক্ষার নির্দেশনা, আর ঠিক নির্বাচনের যখন তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, এর আগে যা যা ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করা একটা অবস্থান। দ্বিতীয়ত, নির্বাচন করার জন্য তাদের যে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে পুরো পাল্টাপাল্টি অবস্থান। তারা গতকালকে সরাসরি বলছে জামাত বিএনপি কয়েকজন মিলে তারা নির্বাচন কমিশনের গণিমত্র মাল হিসেবে নিয়ে গেছে। এই ধরনের কথা বলা কি সম্ভব? আবার এই দলটির আরেকজন নেতা নীলা সারোয়ার তুষার আর কি, তো সে বলতেছে যদি নির্বাচন কমিশন এরকম কিছু করে তাহলে পালাবার রাস্তা খুঁজে পাবে না। মানে গলার যে ভাষা প্রয়োগ, এনসিপি বিশ্বাস করেন এই টাইপের কথাবার্তার জন্য মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা অনেক দিকে নষ্ট হয়েছে। যে পালাবার রাস্তা পাবে না মানে কি? মানে আপনার মারবেন দৌড়ে দৌড়িয়া, আপনার মন মতো মার্কেটা না দিলে। নির্বাচন কমিশন নিয়ে তাদের যে অভিযোগ, আমরাও আপনাদের পক্ষে, আমি নিজেও আসলে বুঝি না যে নির্বাচন কমিশন কেন এই শাপলা প্রতীক নিয়ে এত কনফ্লিক্ট করতেছেন। তবে নির্বাচন কমিশন আজকে ব্যাখ্যা দিয়েছেন। আমি এতদিন যেটা জানতে চাইতাম যে ভাই শাপলাটা দিলে সমস্যা কি? এটা মার্কা, খাট, চেয়ার, মূলা, টেবিল, বেগুন, এগুলো তো মার্কা হইতে পারে না। এই মার্কাটা দিলে সমস্যা কি? যেহেতু এটা নিয়ে জাতীয় নাগরিক ঐক্যের, মান্না ভাই আগে এটা চাইছিলেন, দেন নাই, সেটা একটা কনফ্লিক্ট ছিল, বাট মান্না ভাই বলছে আমার কোনো সমস্যা নাই, এনসিপি দিলে তাহলে তো দেওয়া যায়। বাট নির্বাচন কমিশন বলছেন ভিন্ন কথা। এখন এনসিপির অনর অবস্থান শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবো, নাহলে নির্বাচনেই যাবে না। তার মানে এনসিপি নির্বাচনে না যাওয়ার জন্য পায়তারা করতেছে, অথবা মানে এরকম